সামনের মাসে মেয়ের বিয়ে, তাই একজন কন্যাদায়গ্রস্ত বাবা শিয়ালদা মেট্রো স্টেশনের বাইরে বসে অসহায়ভাবে সবাইকে অনুরোধ করছেন, দয়া করে একটু বসার জায়গা দেবেন, দুটো পরোটা বিক্রি হলে মেয়েটাকে অন্তত ভালোভাবে বিয়ে দিতে পারবো। শিয়ালদা মেট্রোর বাইরে দাঁড়িয়ে থাকা এক পরোটা বিক্রেতা বাবার এই করুণ আরতি এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ভিডিও কয়েক সেকেন্ডের মধ্যেই ধরা পড়ে যায় একজন দরিদ্র বাবার কতখানি দায়িত্ববোধ। যদিও আমরা আলটিমেট মোটিভেশন টিম এই ভিডিওর সত্যতা আলাদাভাবে যাচাই করিনি, তবুও বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে পাওয়া তথ্য বলছে এই মানুষটি দিনের পর দিন শিয়ালদা মেট্রোর বাইরে পরোটা বিক্রি করতে চেয়েও এক চিলতে বসার জায়গা পাচ্ছেন না। এক কথায় বলতে গেলে কোথাও তাকে বসতে দেওয়া হচ্ছে না। আজকাল তো সোশ্যাল মিডিয়া খুললেই দেখা যায় বহু পরোটা বিক্রেতার সামনে বিভিন্ন ধরনের ব্লগারদের রীতিমতো লাইন পড়ে যেতে। কেউ এসে তাদের ভিডিও করে, কেউ রিল বানায়, কেউ আবার তাদের অহেতুক ভিডিও বানিয়ে রাতারাতি লাখ লাখ ভিউ, কমেন্টের বাহবা কুড়োয়। কিন্তু কখনো ভেবে দেখেছেন যারা সত্যিই দরিদ্র, যাদের ক্যামেরার সামনে এসে গরিব হওয়ার আলাদা করে কোনো অভিনয় করতে হয় না, তাদের দিকে আদৌ কি আমরা কখনো একবার মুখ তুলে তাকাই? তাই আসুন আজকের ভিডিওতে আমরা শুনে নিই এই পরোটা বিক্রেতা ভদ্রলোকের বিষয় বিস্তারিত। ট্রাফিকের হর্ন, মানুষের তাড়া, ফুটপাত জুড়ে ঠাসা ব্যস্ততা, সব মিলিয়ে কলকাতা নিজের ছন্দে ছুটে চলে রোজ। আর সেই ভিড়ের মধ্যখানে দাঁড়িয়ে থাকে একজন হত দরিদ্র বাবা। না, এই ভদ্রলোকের কোনো বড় দোকান নেই। শিয়ালদা স্টেশনের বাইরের ফুটপাথেই তার পৃথিবী। তিনি কোনো বড় ব্যবসায়ী নন, তিনি পেশায় একজন সাধারণ পরোটা বিক্রেতা। শিয়ালদা স্টেশনের ব্যস্ত ফুটপাথে সামান্য ডাল আর পরোটা বিক্রি করেই সংসার চলে ভদ্রলোকের। সামনের মাসে তার মেয়ের বিয়ে, আর তাই দুর্মূল্যের বাজারে মেয়ের বিয়ের খরচ জোগাড় করতে রীতিমতো হিমশিম খাচ্ছেন এই বৃদ্ধ। তথ্য বলছে এই স্টেশনের বাইরে বসার জায়গা নিয়ে মাঝে মধ্যেই তাকে বিভিন্ন সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। আর তাই একজন কন্যা দায়গ্রস্ত পিতা দুহাত জোর করে মানুষের থেকে সাহায্য ভিক্ষা চাইছেন। আমার একটা বিবাহযোগ্যা মেয়ে আছে, আমাকে শুধু একটু বসার জায়গা দিন। আমি ভিক্ষে চাইছি না, শুধু কাজটা করে মেয়ের বিয়ে দিতে চাই। যদিও তার এই অসহায় আবেদন ইতিমধ্যেই নজর কেড়েছে নিত্যযাত্রীদের। কেউ দাঁড়িয়ে দুটো পরোটা খাচ্ছেন, কেউ আবার মুখ ঘুরিয়ে চলে যাচ্ছেন। আসলে কি জানেন, আমাদের বাবারা এইভাবেই নিঃশব্দে লড়েন। কারো লড়াই এইভাবেই সবার সামনে ফুটে ওঠে, কারো আবার চোখে দেখা যায় না। তাই আমরা চাইবো এই ভদ্রলোক যেন খুব তাড়াতাড়ি তার রুটি রুজির জন্য একটা স্থায়ী জায়গা খুঁজে পান। আসলে মানুষটা সামনের মাসে মেয়ের বিয়ে, তো তার মাথায় এখন হাজারো চিন্তা। তাই কেউ যদি এই ভদ্রলোককে শিয়ালদা মেট্রো স্টেশনের সামনে কোথাও দেখতে পান, তাহলে ওনার থেকে পরোটা কিনে খাবেন। আমরা জানি আমাদের ভিডিও বহু মানুষ দেখেন, তাই সকলের উদ্দেশ্যে এই বার্তা। কারণ মানুষটা সৎ পথে খেটে রোজগার করছেন, চুরি করছেন না। তাই তিনি যেন তার রাজকন্যাকে ভালোভাবে সসম্মানে পাত্রস্থ করতে পারেন। বর্তমানে আমাদের এইটুকুই প্রার্থনা।